তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 জুলাই। রূপ দর্শন কখন? গুহ্য কথা, শুদ্ধ আত্মা ছোকরাতে নারায়ণ দর্শন। রামলালা, নিরঞ্জন, পূর্ণ, নরেন্দ্র, বেলঘরের তারক, ছোট নরেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন। তখন মানুষ অবাক সমাধিস্থ হয়। থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে, এ গল্প সেই গল্প, যাই পর্দা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়। তোমাদের অতি গুচ্ছ কথা বলছি। কেন পূর্ণ, নরেন্দ্র এদের সব এত ভালোবাসি? জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছ, এখন নবরূপের সঙ্গে সখ্য, বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে। রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম। রামলালার জন্য বসে বসে কাঁদতাম। ঠিক এই সব ছেলেদের নিয়ে তাই হয়েছে। দেখো না নিরঞ্জন, কিছুতেই লিপ্ত নয়। নিজের টাকা নিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপরে ও বিশালক্ষীর দ। ওকে দেখি যে একটা জ্যোতিষ্যর উপর বসে আছে। পূর্ণ উঁচু সাকার ঘর, বিষ্ণুর অংশে জন্ম। আহ, কি অনুরাগ মাস্টারের প্রতি! দেখলে না, তোমার দিকে চাইতে লাগলো, যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক। আর একবার দেখা করবে বলেছে, বলে ক্যাপ্টানের ওখানে দেখা হবে। নরেন্দ্রর কত গুণ, ছোট নরেন্দ্রর গুণ। নরেন্দ্রর খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। একবার বসে বসে খতাই, তা দেখি অন্য পদ্ম কারু 10 দল, কারু 16 দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি, ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা, পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু, বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাটি, বাটা, এইসব। খুব আথার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্র সুখের বশ নয়। পুরুষ পায়রা, পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। বেলঘরের তারককে মৃগেল বলা যায়। নরেন্দ্র পুরুষ, গাড়িতে তাই ডান দিকে বসে। ভবনাথের মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই। নরেন্দ্র সভায় থাকলে আমার বল। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া প্রণাম করিলেন। বেলা 8টা হইবে। হরিপদ, তুলসীরাম ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন। বাবুরামের জ্বর হইয়াছে, আসিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি, ছোট নরেন এলো না, মনে করেছে আমি চলে গেছি। মুখুজ্জের প্রতি, কি আশ্চর্য! সে ছেলেবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদত। ঈশ্বরের জন্য কান্না কি কমেতে হয়? আবার বুদ্ধি খুব, বাঁশের মধ্যে বড় ফুটোওয়ালা বাঁশ। আর আমার উপর সব মনটা। গিরিশ ঘোষ বললে, নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেই দিন ছোট নরেন গিয়েছিল, কিন্তু তিনি কই বলে আর হুঁশ নাই। লোকের গায়ের উপর দিয়েই চলে যায়। আবার ভয় নাই যে বাড়িতে বকবে। দক্ষিণেশ্বরে 3 রাত্রি সমানে থাকে।
আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।